বাংলার মানুষ কেকে ভুলিনি এবং ভুলবো না। এইটা বার্তাটা যাক কেকের ফ্যামিলির কাছে এবং কেকের বন্ধুবান্ধবের কাছে যে বাংলার মানুষ বেঈমান। এই জায়গায় কিন্তু মা দুর্গা থাকবে, দেন মা দুর্গাকে তোমরা দর্শন করে এই দিকে চলে আসবে। একদম নজরুল মঞ্চ যে আদলের প্যান্ডেল তৈরি হচ্ছে এখান থেকে প্রবেশ করবে। দেখতেই পাচ্ছ কেকে স্যারের কিন্তু ওখানে ব্যানারটা দেওয়া আছে। এইটাই কিন্তু মেন হচ্ছে স্টেজ। এটা কিন্তু তোমাদেরকে একবার দেখিয়ে দিই, এই কিন্তু হচ্ছে মেইন হচ্ছে স্টেজ। এখানে কিন্তু মূর্তি থাকবে কেকে স্যারের। হ্যালো গাইস, গুড মর্নিং। আজ কিন্তু আবারও কিন্তু বেরিয়ে গেছি তোমাদের জন্য দুর্গাপুজোর যে ব্লগ সেটা শ্যুট করার জন্য। আর আজকে যে আমার ডেস্টিনেশন সেটা কোথায় আমি যাচ্ছি সেটা অলরেডি তো তোমরা বুঝেই গেছো টাইটেল পড়ে আর থাম্বনেল দেখে। আর আমি কিন্তু একদম দাঁড়িয়ে আছি গীতাঞ্জলি ঘড়ির সামনে। আর এই জায়গাটা কিন্তু আমি বাস থেকে নেমেছি। অ্যাকচুয়ালি আমি কিন্তু এসেছিলাম ট্রেনে করে, অর্থাৎ উল্টোডাঙ্গা স্টেশনে, মানে বিধাননগর স্টেশন থেকে নেমে কিন্তু বাঁদিক ধরে আমি কিন্তু চলে এসেছি। আর এখানে কিন্তু নেমেছি, নেমে মানে গীতাঞ্জলি ঘড়ির সামনেটা। দেন নামার পরে কিন্তু এটা কিন্তু 14 নম্বর ওয়ার্ডের লেনটা, ঠিক আছে। এইখান থেকে সোজা চলে গেলে অমল চক্রবর্তী দাদার কিন্তু যিনি কাউন্সিলর তার কিন্তু পার্টি অফিসটা পড়বে। সেই পার্টি অফিস ধরে সোজা চলে গেলে কিন্তু দেশবন্ধু একটা বিদ্যালয়, অর্থাৎ দেশবন্ধু স্কুল পড়বে। সেই স্কুলের গা থেকেই চলে গেলে কিন্তু কবিরাজ বাগানের দুর্গাপুজোর যে প্যান্ডেল হচ্ছে সেটা কিন্তু পড়বে। তো চলো এই রাস্তা দিয়ে সোজা যাবো, দেন তারপরে কিন্তু সামনে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। স্পটে চলে এসেছি কবিরাজ বাগানের যে দুর্গা পুজোর যে প্রাঙ্গণ, সেখানে দেখতেই পাচ্ছ তাদের কিন্তু ব্যানারটা দেওয়া আছে। আর এই ব্যানারটা কিন্তু খুঁটি পুজোর সময় অ্যাকচুয়ালি ইউজ করা হয়েছিল, সেই ব্যানারটাই কিন্তু এখানে দেওয়া আছে। আর পেছনেই দেখতে পাচ্ছ কবিরাজ বাগানের যে মণ্ডপ সেটা কিন্তু তৈরি হচ্ছে, বাইরে দিয়ে কিন্তু ঢাকা দেওয়া আছে যাতে বাইরে থেকে কেউ দেখতে না পারে। আর তোমরা সকলেই জানো কবিরাজ বাগান তাদের যে থিম কেকে স্যারকে নিয়ে করছেন এবং নজরুল মঞ্চের আদলে কিন্তু এই মণ্ডপ তৈরি হচ্ছে। অবশ্যই ভেতরে ঢুকবো, তোমাদেরকে পুরো সম্পূর্ণ মণ্ডপ যতটা তৈরি হচ্ছে ঘুরে দেখাবো। দেন এখানকার যিনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট আছেন এই পুজোর, তার সাথে কথা বলবো। তো চলো এখন কিন্তু ভেতরে ঢোকা যাক, কিন্তু ঢোকার আগে আমার তো ইন্ট্রোটা দিতে হবে। চলো, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও, নিউ ব্লগ। আমি বাদশা সৌরভ চলে এসেছি টাটকা ঝকঝকে দারুণ একটা ব্লগ নিয়ে, বিকজ আমি ফেস্টিভ্যালে থাকি আর সবসময় তোমাদেরকে আনন্দে মজায় ফেস্টিভ্যালে রাখার চেষ্টা করি। তো চলো সরাসরি এবার ঢোকা যাক, ঢুকিয়ে তোমাদেরকে নজরুল মঞ্চটা দেখানো যাক যেটা তৈরি হচ্ছে কবিরাজ বাগান। আমি কিন্তু কবিরাজ বাগানে ঢুকে তোমাদের কিন্তু পুরো কবিরাজ বাগানে যেই মণ্ডপটা তৈরি হচ্ছে অর্থাৎ নজরুল মঞ্চের আদলে, সেটা কিন্তু তোমাদেরকে যতটুকু তৈরি হয়েছে ঘুরে কিন্তু দেখালাম। যেই জায়গাগুলোতে মানে দেখলে যে সিঁড়ির মতো আছে সেই জায়গাগুলো কিন্তু অ্যাকচুয়ালি সিটিংয়ের জায়গা, মানে চেয়ার বসবে এখানে, যেমন নজরুল মঞ্চে আছে সেই কালারেরই চেয়ার বসবে। এবং সাইডে দেখতেই পাচ্ছ কেকে স্যারের কিন্তু ওখানে ব্যানারটা দেওয়া আছে। এইটাই কিন্তু মেন হচ্ছে স্টেজ। এটা কিন্তু তোমাদেরকে একবার দেখিয়ে দিই, এই কিন্তু হচ্ছে মেন হচ্ছে স্টেজ। এখানে কিন্তু মূর্তি থাকবে কেকে স্যারের, কিন্তু এখানে কিন্তু মা দুর্গার মূর্তি থাকবে না। মা দুর্গার মূর্তিটা কোথায় থাকবে সেটা তোমাদেরকে এবার দেখাবো, যদিও ক্লিপিংসে দেখিয়েছি, কিন্তু এবার একবার সামনে থেকে আরেকবার বলে দেখাবো। দেন তারপরে কিন্তু চলে যাব সরাসরি এই যে মণ্ডপ, মানে যার মস্তিষ্ক প্রসূত তার সাথে কথা বলে জেনে নেবো যে কী চিন্তাভাবনা করছে দুর্গাপুজোর সময়। কেননা দুর্গাপুজো কিন্তু এবারে ইউনেস্কো যে হেরিটেজের তকমা পেয়েছে তার জন্য কিন্তু 10 দিন হয়েছে, মানে অনেকটা দিন ধরে কিন্তু দুর্গাপুজো অনুষ্ঠিত হবে এবছর আমাদের কলকাতা শহরে। তোমরা দেখতেই পাচ্ছ এইটা কিন্তু এন্ট্রি পয়েন্ট, এখান থেকে কিন্তু পুজোর সময় ঢোকানো হবে লাইন দিয়ে। এইখান থেকে তোমরা ঢুকবে, দেন চলো আমার সাথে। এখন এখান থেকে তোমরা ঢোকার পরে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটায় কিন্তু মা দুর্গা কিন্তু বসবে। অ্যাকচুয়ালি এই জায়গায় কিন্তু মা দুর্গা থাকবে, দেন মা দুর্গাকে তোমরা দর্শন করে এই দিকে চলে আসবে। একদম নজরুল মঞ্চ যে আদলের প্যান্ডেল তৈরি হচ্ছে এখান থেকে প্রবেশ করবে, যেমন নজরুল মঞ্চে আছে এরকমভাবে প্রবেশ করতে হবে। প্রবেশ করার পর তোমরা দু সাইডেই দেখতে পাচ্ছ সিঁড়ি টাইপের করা আছে, এদিকেও আছে এদিকেও আছে, কিন্তু এগুলোতে কিন্তু অ্যাকচুয়ালি চেয়ার বসবে। তোমাদেরকে একটু আগেও বললাম যে এগুলোতে কিন্তু চেয়ার বসবে। আর এই হচ্ছে মেন মানে যে স্টেজ সেটা, এখানে কিন্তু কেকে স্যার পারফর্ম করবেন, অর্থাৎ মানে তার মূর্তিটা থাকবে এবং বিভিন্ন রকম কেকে স্যারের গান চলবে। দেখতেই পাচ্ছ আজকে কিন্তু এখানে তার জন্মদিন পালন করা হয়েছে, 53তম জন্মদিন। যদিও তাকে আমরা সাথে পাইনি, কিন্তু তিনি আমাদের মধ্যে সবসময় আছেন। এবং দেখতেই পাচ্ছ ভর্তি এখানে কিন্তু ব্যানার দিয়ে রেখেছেন কেকে স্যারের, মানে তাকে শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য। তো বন্ধুরা, তোমরা যাকে স্ক্রিনে দেখতে পাচ্ছ তিনি কিন্তু এবার কবিরাজ বাগানের যে মণ্ডপ তৈরি হচ্ছে নজরুল মঞ্চের আদলে তার কিন্তু প্রধান কারিগর বলা যেতে পারে। তো দাদা কেমন আছো? ভালো আছি। তোমার সাথে তো এর আগেও আমার পরিচয় হয়েছে এবং দর্শকরা দেখেওছে, তো নতুন করে তো কিছু বলার নেই। এবছর তোমরা কি করছো সকলেই জেনে গেছে। তো আজকে তো কেকে স্যারের বার্থডে, তো তোমরা সকাল থেকে কি কর্মসূচি রেখেছিলে? কর্মসূচি রেখেছি যে তাকে আর আমরা পাবো না, তাকে মিস করলাম। একদমই। তার জন্মদিন পালন হচ্ছে আজকে, তার বাড়ির লোকও মিস করছে, আমরাও মিস করছি। তার নতুন গলার আর গান পাবো না, নতুন গান যা করে গেছে সেইটা আর পাবো না নতুন করে। তাই আমরা খুব মিস করছি
এবং কেকের জন্মদিন আমরা পালন করলাম তা মিস করে, এবং আমাদের গুরুদাস মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এসেছিল, আচ্ছা, তারা কেক কাটলো এবং তাকে রেখেই আমরা আজকে এই কেকের জন্মদিনটা পালন করলাম। তার যে মূর্তি তোমরা করেছো সেটা রেখেই? হ্যাঁ, মজরুল মঞ্চ আমরা বানিয়েছি, একদমই তার ডায়াসের উপরই করলাম। একদমই। এখনো কমপ্লিট হয়নি, আমাদের নজরুল মঞ্চ চলছে কাজ। আর পুজোর সময় আমরা আপনাদের ভিডিওর মাধ্যমে, চ্যানেলের মাধ্যমে সবাই যারা জানতে পারবে, আমি বলবো, অনুরোধ করব যে আমরা বাংলার মানুষ কেকে ভুলিনি এবং ভুলবো না। এইটা বার্তাটা যাক কেকের ফ্যামিলির কাছে এবং কেকের বন্ধুবান্ধবের কাছে, যে বাংলার মানুষ বেঈমান, তারা কেকে নেই, তাও তারা বাংলার মানুষ কেকের জন্মদিন পালন করছে। এবং তার পুজোর সময় 10 দিন ব্যাপী তার শ্রদ্ধাঞ্জলি কবিরাজ বাগান নজরুল মঞ্চ করে পুজো কমিটি তার শ্রদ্ধাঞ্জলি করবে। এবং তার সঙ্গে যারা গ্রামের মানুষ আছেন, যারা কেকে চেনে না, দেখেনি, তারা সবাই তো টিভি নেই, যে বাড়িতে বাড়িতে যারা গরিব মানুষ, যাতে এই পুজোর সময় অনেকে বেরিয়ে আসে পুজো দেখতে কলকাতায়, তাদেরকে আমি বলবো আপনারা আসুন। এলইডির মাধ্যমে কেকে যেরকম ফাংশন করেছে, সম্পূর্ণ তার ফাংশনটা এলইডির মাধ্যমে কবিরাজ বাগানে আসলে দেখতে পারবেন। আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি জানাচ্ছি, আসুন। সবাইকে আমি অনুরোধ জানাচ্ছি, আপনাদের চ্যানেলকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, দর্শকদের আমি দেখালাম মণ্ডপ তো বেশ খানিকটা তৈরি হয়েছে, তো কতদিন মোটামুটি স্ট্রাকচারটা তৈরি হতে লাগবে পুরোপুরি? প্রায় 1 মাস ধরে লাগলো, আরও লাগবে 10-15 দিন, আরও 15 দিন মোটামুটি আমাদের মহালয়ার আগে কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, মহালয়ার মধ্যে কমপ্লিট করে উদ্বোধন করার তোমরা চেষ্টা করছো? হ্যাঁ। আচ্ছা, আর আমি যখন খুঁটি পুজোর সময় এসেছিলাম তোমাকে জিজ্ঞেস করেছিলাম যে কেকের ফ্যামিলিকে কি তোমরা আমন্ত্রণ জানাচ্ছ? তুমি জানিয়েছিলে যে হ্যাঁ। কেকের ফ্যামিলিকে কন্ট্যাক্ট করার করেছি এবং চেষ্টা করছি আপনার মনে হয় আসবে, কেউ না কেউ আসবে। আচ্ছা, এটা আমরা বুঝতে পারছি এবং তাদেরকেও আপনাদের চ্যানেলের মাধ্যমে জানাচ্ছি আপনারা আসুন। কেকের যেহেতু বাংলার মানুষ ভোলেনি, তার জন্য আপনি দেখে যান এবং কাউকে পাঠান যে কেকে বাংলার মানুষ কত ভালোবাসে। তো বন্ধুরা, কবিরাজ বাগানের যে দুর্গাপূজার প্রস্তুতি সেটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। আর একদম ভিডিওর কিন্তু শেষ পর্যায়ে চলে এসেছি, দেখতেই পাচ্ছ আমি কিন্তু এটা কিন্তু এক্সিট গেট হবে, এক্সিট গেট থেকে কিন্তু বেরিয়ে যাচ্ছে এই মুহূর্তে। তো আমার তো খুব ভালো লাগলো তাদের প্রস্তুতি দেখে, খুবই জোর কদমেই কাজ চলছে। আর আরও কিন্তু 15-16 দিন সময় লাগবে এই মণ্ডপটা তৈরি হতে। আর মণ্ডপের ঠাকুর কিন্তু মহালয়ার জাস্ট কয়েকদিন আগে কিন্তু চলে আসবে বলে আমি জানতে পারলাম এখানে। আর যিনি ছিলেন মানে এই কবিরাজ বাগানের যিনি মূল কাণ্ডারি, যার মস্তিষ্ক প্রসূত এই মণ্ডপ তৈরি হচ্ছে, তার সাথে দাদার সাথে কথা বলে আমি কিন্তু জেনে নিলাম যে তাদের যে চিন্তা ভাবনা দুর্গাপুজোর সময় কবিরাজ বাগানকে নিয়ে, অবশ্যই কেকে স্যারকে নিয়েও কী কী চিন্তা করবেন তারা, সেটা কিন্তু জানানো। আশা করি তোমরা সবই ক্লিয়ার বুঝতে পেরেছো। তো চলো, আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না, বন্ধুদের সাথে শেয়ার করে তোমরা আরও ছড়িয়ে দিও। অলরেডি ছড়িয়ে গেছে, তারা আরও ছড়িয়ে দিও। কবিরাজ বাগানের এই যে প্রয়াস, সেটা অবশ্যই সাধুবাদ তাদের জানাতেই হয়। তো চলো, আজকের এই ভিডিওটা একদম এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো পুজোর প্রস্তুতি আবার ব্লগে। চলো, টাটা।